বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ইংলিশ গ্রামার থেকে কনজুগেশন অফ ভার্ব নিয়ে পাঠদান করব। কনজুগেশন শব্দের অর্থ সংশ্লেষ, আর ভার্ব শব্দের অর্থ ক্রিয়া। সুতরাং কনজুগেশন অফ ভার্ব এর অর্থ ক্রিয়া সংশ্লেষ। লক্ষ্য করি ক্রিয়ার রূপ পরিবর্তন। আসলে এই পর্বে থাকছে একটি ভার্বকে কীভাবে পরবর্তীতে দুইটি টেন্সে নেওয়া যায়, অর্থাৎ পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল। তা ভার্বের তিনটি রূপ: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। এবারে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তা গঠনের নিয়ম অনুসারে ভার্বগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা এক, স্ট্রং ভার্ব, দুই, উইক ভার্ব। স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। এবারে স্ট্রং ভার্বকে আমরা সাধারণত এর অর্থ হলো শক্তিশালী ক্রিয়া, আর উইক ভার্ব হলো দুর্বল ক্রিয়া। ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল গঠনে যে দুই প্রকারের ভার্ব আছে, তা আজকে আমি প্রথমত স্ট্রং ভার্ব নিয়ে আলোচনা করব। স্ট্রং ভার্বের ভিতরে সাধারণত ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি এই জায়গায় ছোটো হাতের আই হবে। পাঁচটি বর্ণ হলো যাকে বলে ভাওয়েল, বাংলায় বলে স্বরবর্ণ, যা নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্যের সাহায্যের প্রয়োজন হয় না, তাই হলো স্বরবর্ণ। ইংরেজিতে বলে ভাওয়েল। এবারে এর ব্যবহার নিয়ে ভিতরের ভাওয়েল, অর্থাৎ যে কোনো ওয়ার্ডের ভিতরের ভাওয়েল পরিবর্তন করে আমরা কীভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত করতে পারি, সেদিকে আলোচনা করব। এবার স্ট্রং ভার্ব কাকে বলে তো ইতিপূর্বে আমি দেখিয়েছি। এবারে স্ট্রং ভার্ব এর ভিতরে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং ভিতরের ভাওয়েল পরিবর্তন করে ভার্বের শেষে এন অথবা ইএন অথবা এনই যোগ করে পাস্ট পার্টিসিপল গঠন করা হয়। তাদেরকে সাধারণত স্ট্রং ভার্ব বলে। যেমন ভার্বের ভিতরে ভাওয়েল পরিবর্তন, যেমন সুইম, SWIM, এই আইটাকে আমি অন্য একটি কালার দিয়ে চিহ্নিত করছি, যেহেতু আইটা হলো ভাওয়েল পাঁচটির একটি। একে পরিবর্তন করে কিভাবে পাস্ট ফর্ম তৈরি করা যায়, যেমন আইকে পরিবর্তন করে যদি আমি পাস্ট ফর্মে আইয়ের পরিবর্তে সোয়ামে এ লিখি, SWAM, সেই ক্ষেত্রে পাস্ট ফর্ম হয়ে যায়। এবারে পাস্ট পার্টিসিপল, এই আইকে যদি আমি ইউ লিখি, সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এবারে আরেকটি উদাহরণ, শেষে এন যোগ করে সাধারণত কীভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায়, যেমন নো অর্থ জানা, KNOW, এক্ষেত্রে ওটা হলো ভাওয়েল। এই ভাওয়েলকে পরিবর্তন করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করব। যেমন কি ছিল, ও ছিল, ওর পরিবর্তে যদি ই লিখি তখন নিউ হয়ে যায়, এটা পাস্ট ফর্ম, ভিতরে ভাওয়েল পরিবর্তন করা হয়েছে। এবারে
এই নো কে এন ও ডব্লু, কে এন ও ডব্লু ছিল নো, জানা, তার সাথে যদি শেষে এন লিখি তখন হয় পাস্ট পার্টিসিপল নোন, যার অর্থ হলো জানিয়েছি বা জেনেছি। এবারে ভার্বের ভিতরে ভাওয়ালে যে ইতিপূর্বে আমি যে দুইটি উদাহরণ দেখিয়েছি তাই এক নজরে দেখানো হলো। এবারে 3 নম্বর আরেকটি উদাহরণ, এনি যোগ করে ভার্বের শেষে এনি যোগ করে, যেমন ডিড, প্রেজেন্ট ফর্মে ডু, আর এই ডুর কে আমরা যে ও আছে ওকে আই লেখে ডিড করে পাস্ট ফর্ম, ভিতরে ভাওয়াল পরিবর্তন করে। এবারে শেষের ভাওয়াল পরিবর্তন করে, যেমন ডু এনি যোগ করে ডান হয়েছে, এটা পাস্ট পার্টিসিপলের রূপ। এবারে 4 নম্বর উদাহরণ, রাইট, WRIT, রাইট, রাইটের ভিতরে ভাওয়াল আছে আই, আইকে যদি আমরা ও লিখি সেই ক্ষেত্রে রোট হয়ে যায় পাস্ট টেন্স। আর রাইট এর শেষে যদি এন যুক্ত করি এবং এই শব্দটার জন্য ডবল টি হয়, এভাবে আমরা প্রেজেন্ট ফর্মকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত করতে পারি। আল্লাহ হাফেজ।